একটা অঞ্চলে কিভাবে প্রাণ হতে পারে, একটা অর্থনৈতিক চাকা কিভাবে ঘোরাতে পারে, এটাই নলডাঙ্গা থেকে আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ খুব কৃষিতে খুব আগ্রহী এবং কৃষিকাজে তারা খুবই পারঙ্গম, আমার কাছে যেটা মনে হয়। এবং যখন মানুষ মানে এই এই বদ্বীপ, এই বাংলাদেশ অঞ্চলটাই কিন্তু তৈরি হয়েছে আসলে ওই কৃষিকে কেন্দ্র করেই। আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর রিসোর্স বলা হয়ে থাকে এই কারণে, কারণ এখানে আমরা যে কোনো ফসলই খুব সহজেই গ্রো করতে পারি, কারণ এটা পলি মাটি দ্বারা গঠিত একটা বদ্বীপ, এটা ওই যে দ্বীপ বলে আর কি, পলি মাটি দ্বারা গঠিত। এই কারণে এখানে প্রচুর ফসল হয়। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আপনি দেখবেন যে ইচ্ছে করলে আপনি ধান ফলাতে পারবেন না, গম ফলাতে পারবেন না আপনি। আবার ওই দেশে মালটা হচ্ছে, আমাদের দেশে মালটা আপনি ঠিক মতো গ্রো করতে পারবেন না সব অঞ্চলে। নাটোর অঞ্চলে আম হচ্ছে খুব ভালো, অন্যান্য অঞ্চলে এভাবে আমও করতে পারবেন। মানে এক একটা অঞ্চলের মানে অঞ্চলের কোয়ালিটি থাকে এক এক রকমের। এই অঞ্চলের কোয়ালিটি হচ্ছে এরকম যে এখানে আপনি ভালো আম আছে, এখানে ফসল টসল সব কিছু আছে। তো এখানে খুব ভালো পেঁয়াজ হয়, এটা আমি দেখেছি যে খুব ভালো পেঁয়াজ হয়। কৃষির উপর মানুষের নির্ভরশীলতা অনেক বেশি। এই যেমন ধরুন কিছুক্ষণ আগেই দেখলাম যে এই আমাদের এই মূল অর্থনৈতিক প্রাণ ভোমরা যাদেরকে আমরা বলি, সেই কৃষকরা রাস্তায় নেমে পড়েছে সারের জন্য। যদিও সারের সংকট নেই, এটা আসলে আপনি যখন মনে করেন যে একটা দরজা, এই দরজা দিয়ে আপনি একসাথে ঢুকতে পারবেন 10 জন, হঠাৎ করে 50 জন যখন চাইবেন এই দরজা দিয়ে ঢুকে যেতে, তখন কিন্তু আপনি পারবেন না। তখন কেউ না কেউ আঘাতপ্রাপ্ত হবেন, কেউ একটু বঞ্চিত হবেন, কেউ একটু পিছিয়ে পড়ে যাবেন, কেউ আরেকটু সামনে চলে যাবেন, এরকম হবে না? সারের আমাদের সংকট নেই, সার আমাদের আছে। এবার যেটা হয়েছে একসাথে সবাইকে এখন ঝাঁপিয়ে পড়ছে সার নিতে হবে। এই কারণেই আসলে যিনি দিচ্ছেন তিনি আসলে দিয়ে পড়াইতে পারছেন না, কারণ তাকে তো সিরিয়ালি মেনটেন করে দিতে হবে। তো এই কারণেই সমস্যা হয়ে গেছে তাদের। তারা বুঝেছে, এই বললাম না যে এই অঞ্চলের লোক খুব সহজ সরল, তারা কিন্তু বলার সাথে সাথে বুঝে গিয়েছে। তারা বলার সাথে সাথে বুঝে গিয়েছে, তারা তাদের যে যেটা ছিল, তারা রাস্তায় যেটা নেমেছিল, তারা কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এখন সার নিচ্ছে। তো এটাই বললাম যে অঞ্চলের লোকজন কিন্তু আসলে খুব বললে খুবই সুন্দর কথা বুঝে, ভালো কথা বুঝে, এবং তারা কথা বুঝে কিন্তু মানে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। এবং তারা, আমার মনে হয় যে এরপর থেকে আশা করি এই ধরনের সমস্যা হবে না। হলে তো আছে, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে, সর্বোপরি আমাদের উপজেলায় ফুল অ্যাডমিনিস্ট্রেশন টিম আছে। আমাদের এখানে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং আমাদের এই নলডাঙ্গার অতি পুরাতন পৌরসভার প্রশাসক আছেন আমাদের সাথে, আমাদের রেসিডেন্ট প্রশাসক আছেন আমাদের সাথে। এই সমস্যা থাকবে না, এরাই সমাধান করে দিতে পারবে।